ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে সাফল্য লাভ করতে চাইলে আত্মবিশ্বাস বিশাল শক্তি। ব্যর্থতার পিচ্ছিল পথেও ফোকাস রাখো, সফলতা আসবেই। সেই সুন্দর একটি বিষয়ে কিছু কথা অনুধাবন করলেই জীবন বদলে যাবে। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। শুনি শুরু থেকে শেষ পর্যন্ত। জীবনের পথে হাঁটতে গেলে আমরা সবাই একদিন না একদিন হোঁচট খাই। কখনো স্বপ্ন ভাঙে, কখনো আত্মবিশ্বাস। ব্যর্থতা তখন মনে করিয়ে দেয়, তুমি কি সত্যি পারবে? চলো সেই বিষয়ে সুন্দর একটি গল্প শুনি। ধরো একজন সাধারণ ছেলের কথা। স্বপ্ন বড় কিন্তু পরিস্থিতি ছোট্ট। সে বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ফলাফল তার বিপক্ষে যায়। পরীক্ষায় ফেল, ইন্টারভিউতে ব্যর্থ, আর চারপাশ থেকে একটাই কথা, তোমার দ্বারা কিছু হবে না। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু সেই ছেলেটা একটাই কাজ করে, সে লক্ষ্য থেকে চোখ সরায় না। সে বোঝে ব্যর্থতা তার শেষ নয়, ব্যর্থতা তার প্রস্তুতির অংশ। সে ভুলগুলো লেখে এবং সেখান থেকে শিক্ষা নেয়। সে ভুলগুলো লেখে, নিজেকে প্রতিদিন একটু উন্নত করে, আর ধৈর্য ধরে লেগে থাকে। দিন যায়, মাস যায়, ফলাফল বদলে যায়। যে ছেলেটাকে কেউ বিশ্বাস করেনি, আজ সেই ছেলেটাই উদাহরণ। এই গল্পটা শুধু তার নয়, এই গল্পটা তোমার, এই গল্পটা আমার। মনে রেখো, পিচ্ছিল পথেই পা শক্ত হয়। হ্যাঁ, পিচ্ছিল পথেই পা শক্ত হয়। ব্যর্থতা শেখায় কিভাবে সফল হতে হয়। লক্ষ্য ঠিক রাখো, ফোকাস হারিও না, আর নিজের উপর বিশ্বাস রাখো। আজ না হয় কাল, না হয় দিন শেষে সফলতা তোমারই আসবে। এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায়, একটা লাইক দাও আর বন্ধুকে শেয়ার করো। দেখবে এই এতটুকু প্রেরণাই জীবন বদলে দেবে। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন। ইন্সপায়ার উইথ রেহান।